সালের সেই আইপিএলে যখন কেকেআরের হার হলো তখন ম্যানেজমেন্ট বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। কুইন্টন ডিকক আর রহমানুল্লাহ গুরবাজ এই দুজনকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। সত্যি বলতে তখন কিন্তু কেকেআর ফ্যানদের মনে খুব একটা আক্ষেপ ছিল না, কারণ ওই সময় এই দুজনের পারফরমেন্স একদমই ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু দল থেকে বাদ পড়ার পরেই শুরু হলো আসল খেলা। কেকেআর থেকে বেরোনোর পর ডিকক আর গুরবাজ দুজনেই ব্যাটে আগ্নেয়গিরি ছুটিয়েছেন, আর তখনই কেকেআর ফ্যানদের মনে একটা বড় প্রশ্ন খচখচ করতে শুরু করলো। কেকেআর কি এদের ছেড়ে দিয়ে কোনো বড় ভুল করে ফেলল? গুরবাজকে কেন বের করা হলো তাই নিয়ে চারিদিকে জল্পনা শুরু হয়ে গেল। বন্ধুরা, যদি আপনিও একজন কট্টর কেকেআর ফ্যান হয়ে থাকেন আর কলকাতাকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে গর্জে উঠে লিখুন কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের লেটেস্ট সব আপডেট সবার আগে নিজের ফোনে পেতে হলে এক্ষুনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। একদম দেরি করবেন না, কারণ আসল সব খবর ওখানেই পাবেন। গুরবাজ আর ডিকক যাওয়ার পর কেকেআরের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল উইকেট কিপার কি হবে। এই উইকেট কিপার খোঁজা নিয়ে যে জট তৈরি হয়েছিল তার রীতিমতো এক জাঁতা কল। এমনকি একটা সময় আঙ্ক্রিশ রঘুবংশীকে দিয়েও কিপিং করানোর এক্সপেরিমেন্ট করার কথা ভাবা হয়েছিল। মনে হচ্ছিল আঙ্ক্রিশই বোধহয় গ্লাভস হাতে দাঁড়িয়ে পড়বেন। যদিও নিলামে কেকেআর তরুণ তেজস্বী সিংকে কিনে ব্যাকআপ তৈরি রেখেছিল, কিন্তু 2026-এর ঠিক আগে কেকেআরের ডেরায় এখন একদম নতুন হাওয়া। কেকেআর এখন বাজি ধরেছে নিউজিল্যান্ডের দুই তুখর ক্রিকেটারের ওপর, ফিন অ্যালেন আর টিম সিফার্ট। এখন সবথেকে বড় লড়াইটা শুরু হয়েছে এই দুই কিউই তারকার মধ্যে। 2026 আইপিএলে কেকেআরের উইকেটের পিছনে গ্লাভস হাতে কাকে দেখা যাবে, ফিন অ্যালেন নাকি টিম সিফার্ট? তেজস্বী সিং তো অপশানে আছেনই, কিন্তু মেইন লড়াইটা এই দুই বিদেশির মধ্যেই। ফিন অ্যালেন দুর্ধর্ষ ব্যাটসম্যান। টি-20 বিশ্বকাপে ওর ওই বিধ্বংসী সেঞ্চুরি আমাদের সবার মনে আছে। ফ্যানরাও চাইছেন ফিন অ্যালেনকে সুযোগ দেওয়া হোক, দরকার পড়লে সিফার্টকে বাইরে বসিয়ে রেখেও। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, উইকেট কিপিংয়ের কাজটা কিন্তু মোটেও সোজা নয়। উইকেটের পেছনে দাঁড়ানো মানেই হলো দলের আসল কারিগর। বোলারকে গাইড করা, ডিআরএস ঠিকঠাক নেওয়া আর স্পিনারদের বলে চিতার মতো ক্ষিপ্রতায় স্টাম্প আউট করা, এসবের জন্য দরকার বিশেষ দক্ষতা। আর এখানেই টিম সিফার্ট কিন্তু ফিন অ্যালেনকে অনেকটা পিছনে ফেলে দিচ্ছেন। দেখুন, নিউজিল্যান্ড দল কিন্তু ফিন অ্যালেনকে দিয়ে উইকেট কিপিং করায় না, ও সির্ফ ব্যাটিং আর ফিল্ডিং করে, কিন্তু উইকেট কিপিংয়ের দায়িত্ব থাকে সব সময় টিম সিফার্টের ওপর। তার মানে নিউজিল্যান্ডের ম্যানেজমেন্টও জানে যে ফিন অ্যালেন ব্যাটসম্যান হিসেবে গ্রেট হলেও কিপার হিসেবে সিফার্ট অনেক বেশি পাকা। শুধু কিপিং নয়, 2026-এর পরিসংখ্যানেও সিফার্ট টেক্কা দিচ্ছেন অ্যালেনকে। এই টি-20 বিশ্বকাপে সিফার্ট কিন্তু ফিন অ্যালেনের থেকে বেশি রান করেছেন, বেশি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন আর দলের বিপদের সময় অনেক বেশি ভরসা দিয়েছেন। এমনকি ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচেও সিফার্ট 50 করে নিউজিল্যান্ডকে টেনে নিয়েছিলেন। ফিন অ্যালেন হচ্ছে অনেকটা সুনীল নারিনের মতো, প্রথম বল থেকেই ওড়ানো শুরু করে, লাগলে ঠিক আছে, না লাগলে প্যাভিলিয়ন। কিন্তু সিফার্ট ইনিংস গড়তে জানে, ও অনেক বেশি স্টেবল। নারিন আর ফিন অ্যালেন যদি একসাথে ওপেন করে তবে দুজনেই হয়তো পাওয়ার প্লেতে আউট হয়ে যেতে পারে, কিন্তু নারিনের সাথে যদি সিফার্ট থাকে তবে একদিকে ঝড় উঠবে আর অন্যদিকে একজন ইনিংসটাকে আগলে রাখবে। তাহলে কি সিফার্টই হতে চলেছেন কেকেআরের 2026-এর মেইন উইকেট কিপার? পরিসংখ্যান কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ব্যাটসম্যান হিসেবে অ্যালেন দুর্দান্ত ঠিকই, কিন্তু কিপার ব্যাটসম্যানের প্যাকেজ হিসেবে সিফার্ট অনেক বেশি কার্যকরী হতে পারেন। কেকেআরের উইকেট কিপার নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় ফিন অ্যালেনকে খেলানো উচিত, নাকি টিম সিফার্টের অভিজ্ঞতায় ভরসা করা ঠিক হবে? ঝটপট কমেন্ট করে আপনার মনের কথা জানান। আর এমনই সব ইনসাইড স্টোরি পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।